আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বাংলায় আসন্ন বিধানসভা ইলেকশন আর কিছুদিনের মধ্যেই জানা যাবে প্রার্থীদের নাম। এরকমই এক নাম উঠে আসছে, পাঁচবারের প্রাক্তন বিধায়ক মইনুল হকের ছেলে রাহুল হক, ফারাক্কা কেন্দ্র থেকে। আমি রাহুল হক, আম, প্রয়াত মইনুল হক সাহেবের সুপুত্র, যিনি প্রাক্তন বিধায়কও ছিলেন আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের সহসভাপতিও ছিলেন। চেষ্টা করে গেছি মানুষের যে এতটা ভালোবাসা, দীর্ঘদিন যে বাবা পাঁচবারের এমএলএ ছিলেন, ওই ভালোবাসাটা যেন না হারিয়ে যায়। কর্ম দিক থেকে আর কাজের দিক থেকে সে উন্নয়ন বলুন, বাবা ওই জায়গাটার একটা চেহারা ছিল। মানুষের যে কোনো সমস্যা বা যে কোনো দুবিধায় যিনি পাশে থাকতেন, উনি ছিলেন মইনুল হক। এটা আমরা মনে করি। ওনার ডাকনাম মানু, মানুদা বলেই উনি পরিচিত পুরো ফারাক্কায়। ইভেন আমরা ছোট থেকেই এটা জানি কি বাবা সে জায়গায় আছে মানুষকে হেল্প আউট করার। বলতে পারবেন কারণ কি, দেখেন আমরা, আমার বাবা বলুন আমার মা বলুন, আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, যে কালচারটা দিয়েছে, সেই কালচারে আমরা বড় হয়েছি। আমরা মানুষকে মানুষের মতন দেখি। তাদের কোনো প্রবলেম বা কোনো অসুবিধা হয়, সেই প্রবলেমের আমরা যতটা পারি চেষ্টা করি তাদের সলভ আউট করার। তাদের আজকে বাবা যেহেতু নেই, বাবার অনুপস্থিতিতে আমরা যতটা পারছি তার তিনার কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনার যে মানসিকতা ছিল কি, আমার একটা পার্টি যে আমাকে, জনসাধারণ আমাকে এক জায়গায় উঠিয়ে নিয়ে গেছে, সে পার্টিকে আমি ছেড়ে দিব আর অন্য কোনো পার্টি চলে যাব, তার জন্য সেটা ছিল ধর্ম চেঞ্জ করার মতন। তো সেটা আমি দেখছি, আমিও চেষ্টা করছি ওনার পদ্মচিহ্ন থেকে আমি এগিয়ে নিয়ে যাই। এটাতে আমাদের বর্তমানের যে বিধায়ক আছেন মাননীয় মনিরুল ইসলাম, ওনার আগে এমনি এক্সপিরিয়েন্স ছিল না। উনি প্রথমবার এমএলএ হয়েছেন 2021-এ। আর ওই 21-এ ইলেকশনে আমার বাবাও পার্টিসিপেট ছিলেন কংগ্রেস কংগ্রেস দল থেকে। এবার যখন হেরেছিলেন, আবার 2021 ইলেকশনে এসে রাজ্যের সহসভাপতি হন। তো ওনার যে একটা ভাস্ট এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন ওনার সাথে। তো দলটাকে যে কিভাবে নিয়ে যেতে হবে, মানুষের সঙ্গে কিভাবে সংযোগ রাখতে হবে, কর্মীদের সাথে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আশা করি আমাদের যে বর্তমানে এমএলএ আছে আর আমরা যে মইনুল হকের যে পরিবার আছে, এই পরিবারটাও ওই পার্টিতেই আছে। আমরা যতটা পারছি ওই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এমএলএ তো আছেন আমাদের, আর সকল কর্মী যারা আছে তাদেরকেও একটাই কথা বলবো, আপনারা আমাদের উপর ভরসা রাখুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে গুরুত্ব দেওয়ার। এই দলটা যেন ভেঙে না যায়, দলটা যেন অটুট হয়ে থাকে। আর সকল যেটা তৃণমূলের পরিবার, আমরা যত সদস্যরা আছি, সে পৌরসভার কর্মী হোক, আপনার পঞ্চায়েতের কর্মী হোক, বুথ রক্ষাকর হোক, তাদেরকে যেন আগামীকাল কোনো প্রবলেমে যেন না দেখতে হয়, সেটা আমরা আগেই নিয়ে যেতে চাই। টিকিটের আমি কোনোদিনও আশা করিনি, কিন্তু দল যদি চায় আর আমাদের জনসাধারণ যদি চায়, আগামীকাল দেখব সহজ হবে অনেকটাই। কারণ কি, আমি তো এই 16 আর 21-এ যতটা করেছি, বাবার সঙ্গে যতটা খেটেছি, দলকে নিয়ে খাটা হয়েছে। এই কংগ্রেস একটা টাইমে ছিলেন উনি, আর পরে তো টিএমসিতে এসছেন, কিন্তু ওনার যে কানেকশনটা আছে সে কংগ্রেসের কংগ্রেসের একটা গ্রুপ আর টিএমসির একটা গ্রুপ, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রেখেছিলেন তিনি। আর সেই সম্পর্কটার আমি একটা চেহারা বলতে পারি। তো সেটা নিয়ে আমি আগামীকাল নিয়ে যেতে চাইছি। আর সকলকে বলছি এটাই, কি পার্টি একটাই,
আর একটাই পার্টি আমাদের বাংলাকে উন্নয়নের আগেই নিয়ে যেতে পারবে, সেটা হলো তৃণমূল। আর আমরা তাদের সৈনিক, এই সৈনিকরাই আগে নিয়ে যাব, একত্র হয়ে থাকতে হবে, এটাই আমি মনে করি 100 বার। কারণ দেখেন, আমরা ওখান থেকে মানুষ হয়েছে, আমরা কোনো অ্যাব্রড থেকে আসিনি, আমরা ওখানকার কি লোকাল ছেলে। তো আমরা জানি আমাদের মানুষের কি অসুবিধা আছে, কি সুবিধা আছে, সেটা আমরা বুঝি। মানুষের সহযোগিতা তো লাগবে। আর যারা এই কাজ যেটা করব আমরা, কি এই বাঁধ ভাঙছে, বারবার করে বন্যা চলে আসছে, আগামীকাল যতগুলো কর্মী থাকবে, যারা সাপোর্ট করবে আমাকে, তাদের সাথেই এই কাজটা আমি আগিয়ে নিয়ে যাব। আপনারা দেখছেন বাংলা এগিয়ে।